শুক্রবার মানেই হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করা, আর খিচুড়ি থাকবেই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকালবেলায় কিন্তু ভেজে নিয়েছি ডাল, তারপর বসিয়ে দিলাম কড়াইতে তেল, পেঁয়াজ আর রসুন কুচি। আজকে আমি রসুন কুচি দিয়ে আমার খিচুড়িটা রান্না করব। তো গোটা মশলা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু আজকে সবজি খিচুড়ি রান্না করব। আজকে ঘরে তেমন কোনোই কিছু ছিল না, ডিম ছিল না, মুরগি ছিল না, কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দারুণ গ্যাস আসে। তো গ্যাস থাকলে তো আসলে কোনো কথাই নেই, সব কিছু করতেই অনেক বেশি ভালো লাগে। তো তারপর সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়েছি গাজর, আলু, সিম আর পেঁয়াজ পাতা। তো যাই হোক, শীতের সবজিগুলো কিন্তু এমনিই অনেক ভালো লাগে। তো যাই হোক, এগুলোকে খুব সুন্দরভাবে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর সবজি খিচুড়ি কার কার বেশি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো শীতে আসলে সবজি খিচুড়িটাই অনেক ভালো লাগে। তো তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি একটু বেশিই দিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়ে নিব 1 চামচেরও অনেক কম, আমি আধা চামচেরও কম দিয়েছি মরিচের গুঁড়াটা, কারণ এটা আমার ছেলে খাবে, মেয়ে খাবে। তো আমি সবার কথাই চিন্তা করি রান্নাটা করি, শুধু আমি তো একা খাই না, সবার কথাই ভাবতে হবে। যাই হোক, আমি তারপর দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য পরিমাণে দিব মাংসের মশলা, কারণ মাংসের মশলাটা দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে বা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। তো তারপর দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া, দিয়ে আর কোনো মশলা ইউজ করব না, কারণ এখানে অলরেডি অনেক মশলা ইউজ করা হয়ে গিয়েছে। তো তারপরে এগুলোকে ঢেকে ঢেকে আমি শুদ্ধভাবে একটু কষিয়ে নেব, যাতে সবজিগুলো একটু নরম হয়, কারণ আমি তো কোনো সবজি ভাপ দিয়ে নিইনি। তো যাই হোক, মোটামুটি আমার হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম চাল আর ডাল, দিয়ে খুবই সুন্দরভাবে এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে গরম পানি করা আছে, আমার গরম পানি দিয়ে দিয়েছি। আমি এখানে আপনার চাল আর ডাল মিলিয়ে নিয়েছিলাম 3 পট, আর পানি দিয়ে দিলাম 6 পট। সব কিছু মিলে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছিলাম। আশেপাশে যেই চালগুলো লেগে আছে সেগুলো খুব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ঢেকে দিব। আর আজকে খিচুড়িটা খুব সুন্দরভাবে আমার রান্না হয়েছে, কারণ গ্যাস ছিল, কারণ গ্যাসে না সব কিছু সুন্দর হয়, আর অল্প গ্যাসে তেমন একটা ভালো হয় না। যাই হোক, আমার এটা সরিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিলাম। তারপর ভাপ দিয়ে আমি সুন্দরভাবে আস্তে আস্তে খিচুড়িটা রান্না করে নেব, যাতে আমার আলুগুলো বা যে সবজিগুলো আমি দিয়েছি সব যাতে প্রপারলি আমার হয়। তো আমার মোটামুটি ঝোল কমে গিয়েছে, আমি খুব সুন্দরভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিব টমেটো, কারণ টমেটোগুলো কিন্তু এখন অনেক নরম, আগে দিলে একদমই গলে যাবে। তো তারপর আমি একদম পানিগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে ফেললাম। আর বললাম না, বাসায় ডিম নেই, মাংস নেই, তাতে কী হয়েছে, টমেটো আছে, পেঁয়াজের ভর্তা আছে, সব কিছু মিলিয়ে না একদম সকালবেলা খুব দারুণ হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।